হ্যালো ভিউয়ার্স, প্রযুক্তি ৭১ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তুহিন আপনাদের সাথে আছি দ্য মোস্ট হার্ড অফ বাজেট স্মার্টফোন অফ বাংলাদেশ রিয়েলমি 5i নিয়ে। সো হবে রিয়েলমি 5i এর আনবক্সিং। সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। তার আগে ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিউয়ার্স, রিয়েলমি 5i এর বক্সটি কাট করা যাক। আর বাই দ্য ওয়ে, ফোনটি আমি কিনেছি অফিসিয়াল প্রাইজেই, অর্থাৎ 12,990 টাকা দিয়ে। তো 12,990 টাকা দিয়ে আপনি কি কি ফিচার পাচ্ছেন ফোনটিতে? তো আপনি পাচ্ছেন 4 GB র্যাম, 64 GB ইন্টারনাল মেমোরি, সাথে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 665 11nm প্রসেসর, এর সাথে পাচ্ছেন 5000 mAh বিশাল ব্যাটারি, সাথে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি অসাধারণ এই বাজেট রেঞ্জের মধ্যে। আর এর পাশাপাশি পাচ্ছেন একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও। এর পাশাপাশি আপনি পাচ্ছেন প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, প্রিমিয়াম ডিজাইন, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। যাই হোক, ফোনটি ওপেন করলেই প্রথমেই পাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল গাইড অ্যাজ ইউজুয়াল, যেটা সব ফোন কোম্পানি প্রোভাইড করে থাকে। সো এটা আমাদের কোনো কাজের নয়। যাই হোক, এর নিচেই দেখতে পাচ্ছেন রিয়েলমি 5i ডিভাইসটি রয়েছে। সো ডিভাইসটি দেখুন, এটা হচ্ছে লেক ব্লু কালার আর কি, ওশেন ব্লু, যাই হোক ব্লু আর কি। সো দেখতেই পাচ্ছেন ডিভাইসটি যথেষ্ট প্রিমিয়াম অ্যান্ড বিউটিফুল। সো এটা পলিব্যাগ দিয়ে মনে আমি এটা একটু খুলে দেখছি। হিয়ার ইউ গো, দ্য বিউটিফুল রিয়েলমি 5i ডিভাইস। এখানে এক ধরনের টেক্সচার ব্যবহার করা হয়েছে, আর যে কারণে ফোনটিতে লাইটের এফেক্ট পড়লে এক ধরনের সানরাইজ রের মতো এক ধরনের টেক্সচার দেখা যায়। যাই হোক, ফ্রন্টের দিক থেকে ফোনটি যথেষ্ট প্রিমিয়ামই করা হয়েছে। বাজেট অনুযায়ী আপনার অবশ্যই পছন্দ হবে আশা করছি, যেমনটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, আর পেছনেই রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি স্পিড ছিল যথেষ্ট ফাস্ট। সো ফোনটি আমি এখন একটু বুট করছি। তো রিয়েলমি 5i ফোনটি বুট আপ হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই দিক থেকেই ফোনটি যথেষ্ট চমৎকার দেখতে। আর ফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স কালারওয়েস 6 বেসড অন অ্যান্ড্রয়েড 9 পাই। তবে ফোনটি ওপেন করলেই অ্যান্ড্রয়েড 10 এবং রিয়েলমি ইউআইতে আপডেট পেয়ে যাবেন। যাই হোক, ফোনটির একটু ওভারভিউ আমি একটু দেখাচ্ছি। আর এটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1280 by 1600 পিক্সেলস, অ্যান্ড পিপিআইতে রয়েছে 269 পিপিআই অথবা 270 টাইপের, এরকমই আর কি। দেখতে পাচ্ছেন কালার ওয়েসের ফিচারগুলো। আর এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে হওয়া সত্ত্বেও ডিসপ্লেটির কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট ব্রাইট ছিল, যদিও আউটডোরে একটু ব্রাইটনেসের সমস্যা দেখা দিয়েছে। যাই হোক, ফোনটির টপ সাইড একদম ফাঁকা রাখা হয়েছে, আর এর লেফট সাইডে পাচ্ছেন ভলিউম আপ ডাউন কি, বটমে পাচ্ছেন একটি 3.5mm হেডফোন জ্যাক, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ইউএসবি 2.0 চার্জিং কেবল এবং বটম ফায়ার স্পিকার, আর রাইটে পাচ্ছেন পাওয়ার অন অফ কি। যাই হোক, ফোনটি ওজন 198 গ্রামের মতো, যদিও এটি একদমই হাতে ভারী ফিল হয় না। দীর্ঘক্ষণ চালানোর পরেও ফোনটি হাতে যথেষ্ট হালকা মনে হচ্ছে। যাই হোক, ফোনটি ক্যামেরার ফিচারে চলে যাচ্ছি। আগেই যেমনটা বলেছিলাম, ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের উইথ f1.8 অ্যাপারচার, যা অল্প আলোতে ব্রাইট ছবি তুলতে সাহায্য করবে। আর সেকেন্ডারি ক্যামেরাটিতে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং এবং ফোর্থ ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, আর এগুলোর দুটোরই অ্যাপারচার f2.4। যাই হোক, আমি একটি ছবি তুলে আপনাদেরকে এর স্যাম্পলটা দেখাচ্ছি। ছবিটির কোয়ালিটি সম্পর্কে নিজেরাই ধারণা নিতে পারবেন। ভিউয়ার্স, এই ক্যামেরাটি দিয়ে আমি বেশিক্ষণ ছবি তোলার সময় পাইনি। সো যেগুলো তুলেছি তার মধ্যে থেকে কিছু ছবি আমি এখানে এখন পোস্ট করে দিচ্ছি। ছবিগুলো সম্পর্কে আপনারা যাতে একটা প্রাইমারি ধারণা পেতে পারেন, সো ছবিগুলো দেখতে পারেন।
আর বাজেট ফোন হওয়া সত্ত্বেও ফোনটি দিয়ে আপনারা আলট্রা এইচডি অর্থাৎ 4K ভিডিও শুটিং করার সুযোগ পাচ্ছেন, সেই সাথে 1080pতেও রেকর্ড করার সুযোগ পাচ্ছেন। আর এতে রয়েছে EIS অর্থাৎ স্টেবল ভিডিও শ্যুট করা যাবে ফোনটি দিয়ে। যাই হোক, ফোনটির পারফরমেন্স যথেষ্ট ভালো, যেহেতু ফোনটিতে স্ন্যাপড্রাগন 665 11 ন্যানোমিটার চিপসেট ইউজ করা হয়েছে। যাই হোক, আমি এখন একটু পাবজি খেলে দেখাচ্ছি আপনাকে। ভিউয়ার্স, পাবজিতে দেখতে পাচ্ছেন একটা আপডেট এসেছে। সো এই আপডেটটা না দিয়ে আমি আপনাদেরকে এর পারফরমেন্স দেখাতে পারছি না। যাই হোক, পরবর্তীতে আপনারা যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি হয়তোবা গেম ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করে দেখাতে পারি। যাই হোক, পরবর্তীতে সেটা হয়তোবা দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে একটি লাইকও দিতে পারেন। আল্লাহ হাফেজ।